গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত 9 নাম্বার ল্যাব শেষ করেছি। আজকে 10 ল্যাব 10, শুধু ল্যাব 10টাই তোমাদের করাবো। মাইক্রোসফট ওয়ার্ডটা আমি খুলে নিই। তোমাদেরকে খাতাটা খুলতে বলেছিলাম এবং জেরক্সটা খুলতে বলেছিলাম, নিশ্চয়ই খোলা হয়ে গেছে। হ্যাঁ স্যার। স্যার 27 স্যার 27 ই ব্যাচে তো মানে 9 নম্বর ল্যাবের স্যার বায়োডাটা হেরি বাকি ছিল। আমি থিওরিটা কি ই আর এফ কে আলাদা হয়ে পড়াই নাকি? হ্যাঁ স্যার এগুলো হয়নি, কিন্তু বায়োডাটা, টেকনিক্যাল স্কিল, স্ট্রেংথ এগুলো হয়নি। আরে হয়নি মানে করবে, তুমি প্র্যাকটিক্যালটা করবে। কি বললাম কিছু বুঝতে পেরেছি? আমি পড়িয়েছি হ্যাঁ কিনা বলো, বাকিরা বলো। সায়ন যেটা বলছে, স্যার আমাদের ই ব্যাচের এগুলো হয়নি, আমাদের ল্যাব 9 এর মেল মার্চ পর্যন্ত খালি হয়েছে। ল্যাব 9 এর মেল মার্ক পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে হ্যাঁ কিনা বলো। স্যার আমাদেরও প্র্যাকটিক্যাল আমাদেরও হয়নি তো ভাই এফ ব্যাচ স্যার আমাদেরও হয়নি। কথা এফ বলো না। ব্যাচও হয়নি। এফ ব্যাচও ক্রিয়েট মেল মার্চ ততদূর পর্যন্ত। ভেরি গুড। থিওরি পার্টটায় পড়ানো হয়েছিল হ্যাঁ কিনা বলো। না স্যার হয়নি, হয়নি তো? থিওরি ক্লাসটাও হয়নি আচ্ছা, স্যার। তাহলে মেল মার্ক পর্যন্তই পড়ানো হয়েছে। তোমরা হ্যাঁ, আমাকে স্যার। হ্যাঁ, স্যার। তোমরা আমাকে যেটা বললে সেইটাই তো আমি করব না। ল্যাব 9 শেষ হয়ে গেছে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বললে, বলেছো হ্যাঁ কিনা বলো। আমি তো আর তোমাদের শুধু ব্যাচটা পড়াচ্ছি না, অনেক সমস্ত ব্যাচ আমাকে পড়াতে হচ্ছে। কোন ব্যাচের কতটা হচ্ছে আমার কি মনে আছে নাকি? আচ্ছা ঠিক কথা, বায়োডেটাই হবে শুরু, ঠিক আছে? বায়োডেটা করার জন্য দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে কি, এটা কি বলেছিলাম বলতো, এই যে উপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ কি, স্কেলের মতো একটা ব্যাপার দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। এটা হচ্ছে রুলার। রুলার দেখো দুই দিকে দুটো রয়েছে, এটা হরিজন্টালি, একটা ভার্টিক্যালি। হরিজন্টাল রুলারটা আমরা হরিজন্টালি ব্যবহার করব, ভার্টিক্যাল যদি আমাদের প্রয়োজন হয় ভার্টিক্যাল রুলারটাকে ব্যবহার করব। মার্জিন করার সময় আমরা এই রুলারটার ব্যবহার দেখেছি। এখানে দেখো এই রুলারের উপরে এই মাউস যে নিয়ে যাচ্ছি না, মাউসের সুমটা জাস্ট নিচের পাটে, রুলারের নিচের পাটে একবার ক্লিক করব। দেখো এল এর মতো একটা ব্যাপার এসছে কিনা, এইটা যে হলো, এটা ট্যাব সেট করলাম কোথায়? রুলারের ঠিক নিচের পাটে মাউসের সুমটা নিয়ে গিয়ে জাস্ট একবার ক্লিক করলাম। ক্লিক করলেই কি হলো, ট্যাবটা সেট হলো। আচ্ছা আমি এখানে একটা জিনিস লিখছি, দেখো নেম লিখে একবার ট্যাপ মারছি, কি ঘটলো বলো দেখি? ডিটেল হয়ে গেল। কার্সারটা মিডিলে চলে এলো, মানে যেখানে স্যার সেট করেছি। ইয়েস, ট্যাবটা যেখানে সেট করেছি ততদূর পৌঁছলো। কিন্তু এমনি সিম্পলি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সিম্পলি নেম লিখেছি, এবারে ট্যাপ মারলাম, কত দূর গেল? যতটা স্যার স্বাভাবিক যায়। কিন্তু ট্যাবটা সেট করলে ট্যাব যেইখান পর্যন্ত সেট করব তত দূর পর্যন্ত কার্সারটা যাবে। বোঝাতে পেরেছি কথাটা? হ্যাঁ স্যার। এবারে দেখো, আমি ট্যাবটা সেট, নেম লিখেছি, ট্যাবটা সেট করব। মাউসের সুমটাকে মনে রাখবে, মাউসের সুমটা যেন রুলারের ঠিক নিচের পাটে থাকে। হয়েছে? এবারে তুমি ট্যাপ মারো, দেখো এক লাফে ঠিক তার নিচে পৌঁছে গেছে। হ্যাঁ স্যার। ভেরি গুড। এটাকে আমরা কাজে লাগাবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো অ্যালাইনমেন্ট, আমরা জিনিসটা জেনে গেছি। অ্যালাইনমেন্ট বলো তো, সেন্টার অ্যালাইনমেন্ট করব কিভাবে যাব? বলো। কন্ট্রোল প্লাস ই। কন্ট্রোল মেরে রেখে
ই মারবো, দেখো সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এইখানে দেখো বায়োডেটা কথাটা লেখা আছে বড় হাতের অক্ষরে। কোন হাতের অক্ষরে? বায়োডেটা ক্যাপস লক মেরে দিলাম, BIO হাইফেন দিয়ে DATA, বায়োডেটা কথাটা লিখলাম। দেখো আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনটা এখন করব না। এর যে সাইজটা দেখো 11 সাইজ রয়েছে, আমিও এটাকেও চেঞ্জ করব না। চেঞ্জ করব কখন? পুরো বায়োডেটাটা যখন কমপ্লিট করে ফেলবো, তারপরে গিয়ে এটাকে তার ফরম্যাটিং করব, তার সাইজ বাড়াবো, তাকে আন্ডারলাইন করব, তাকে বোল্ড করব, কি করব না করবো সেটা পরে করবো একদম। আচ্ছা, বায়োডেটা কথাটা লেখা হয়েছে, এন্টার মারলাম। কার্সারটা কোন অ্যালাইনমেন্টে আছে? সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্টে। দেখো তো বাবাইগিরি এই কথাটা লেখা আছে কোন অ্যালাইনমেন্টে? লেফট অ্যালাইনমেন্ট। কিভাবে লেফটে যাব? কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল। দেখো লেফটে চলে এসছে। এখানে লিখবো কি? বাবাইগিরি। বাবাই। এবারে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, বাবাইগিরি বলে লিখবে না। এবারে দেখো ট্যাবটা সেট করছি ঠিক তার সোজা এবং বায়োডেটার ডান পাশে, ঠিক তার সোজা এবং বায়োডেটার ডান পাশে যেন হয় এইরকম একটা জায়গায় আমি ক্লিক করব। হয়েছে? দেখো তো বায়োডেটার পরে হয়েছে তো জায়গাটা। হ্যাঁ স্যার। এবারে ট্যাবটা মারবো। দেখো প্রথম ট্যাবটা এখানে সেট করেছিলাম বলে এখান পর্যন্ত এসে গেল, এসে গেছে। দেখো বাবাইগিরির পরে কারসারটা এক লাফে একদম এই ট্যাবের ঠিক নিচে পৌঁছেছে। এইখানে যাহা লেখার আছে সেটা তুমি দেখে দেখে লেখো। সন অফ। এবারে ক্যাপস লকটা অফ করে দাও, শিফট ব্যবহার করবে যেখানে বড় হাতের অক্ষর চাই। মিস্টার গিরি। এবারে কারসারটা কোন পজিশনে আছে আমাকে বলো। বলো বলো। লেফট পজিশন নয়, বলো লেফট অ্যালাইনমেন্টে আছে। পজিশনটা সবসময় অ্যালাইনমেন্টে হয়। হ্যাঁ, লেফট অ্যালাইনমেন্টে আছে। এবারে তোমার পরের লাইনে লেখাটা দেখো সন অফের ঠিক নিচে লিখতে হবে। তাহলে তোমার কি করতে হবে কি? তোমাকে কারসারটা সন অফের ঠিক নিচে নিয়ে যেতে হবে। নিচে নিয়ে যাবোটা কি করে? একটা স্যার ট্যাপ করতে হবে। ইয়েস, একবার ট্যাপ মারো, দেখবে সেখানে পৌঁছে গেছে। পৌঁছে গেছে? এবারে লেখো ভিল। ভিল লিখে একটা ট্যাপ মেরে দাও, দেখবে ঠিক তার নিচে পৌঁছে যাবে। তোমার ভিলেজের নাম লিখলে, এন্টার মারলে, এবারে কি করবে? আবার একটা ট্যাপ করব। আবার একটা ট্যাপ করবে। পি ফুল স্টপ, ও ফুল স্টপ, একবার ট্যাপ মারবে, যে তোমার পোস্ট অফিসের নাম লিখবে, এন্টার মারবে। আবার কি করবে? আবার একটা ট্যাপ। আবার একটা ট্যাপ মারবে। হ্যাঁ, এবারে ডিস্ট লিখলে, হ্যাঁ স্যার। ডিস্ট লিখে আবার একটা ট্যাপ মারবে, পূর্ব মেদিনীপুর লিখে দিলে, এন্টার মারলে। এবারে ট্যাপ মারলে ফোন নাম্বার দিয়ে ট্যাপ মারবে, ঠিক তার নিচে পৌঁছে যাবে। ফোন নাম্বারটা দিয়ে দিলে। হ্যাঁ, এবারে ট্যাপ মারলে ইমেল আইডি, EMAIL, ইমেল আইডি দিয়ে ট্যাপ মারবে, ঠিক তার নিচে পৌঁছবে। তোমার ইমেল আইডিটা তুমি লিখলে gmail.com। বলতো এতটুকুন যে আমরা করলাম, এইটুকুন অংশ আমরা করতে পারবো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। ভেরি গুড। এবার দেখো ঠিক তার নিচে একটা হরিজন্টালি লাইন ড্র করা রয়েছে। সেই হরিজন্টাল লাইন ড্র করব কি করে? তোমাদের খাতায় রয়েছে নিশ্চয়ই, দেখবে হাউ টু ড্র এ হরিজন্টাল লাইন। দেখো সমান চিহ্ন মেরেছি, কবার মারলাম? 4 বার। 3 বার বা তার থেকে বেশি বার মারতে হবে যে কোনো অ্যালাইনমেন্টের শুরুতে। কি বললাম ভাষাটা? 3 বার বা তার থেকে বেশি বার সমান চিহ্ন মারবো যে কোনো অ্যালাইনমেন্টের শুরুতে, দিয়ে এন্টার মারো, দেখবে লাইনটা পেয়ে যাবে। এটা ডাবল লাইন হয়েছে।
এবারে এমনি হাইফেন 3 বার বা তার থেকে বেশি বার মারবো যে কোনো অ্যালাইনমেন্টের শুরুতে, দিয়ে এন্টার মারবো, দেখো একটা লাইন পেয়ে গেছি। আরো একটা পদ্ধতি আছে, শিফট মেরে কে আন্ডারস্কোর, যেটা হাইফোন সেটাই হচ্ছে আন্ডারস্কোর, তবে শিফট মেরে রেখে মারতে হবে। তখন কি হবে বলতো, একটা মোটা লাইন আসবে। যে লাইনটা তোমার দরকার সেই লাইনটা তুমি নেবে। বলো তো হরিজন্টাল লাইন টানতে পারবে হ্যাঁ কি না? স্যার টানতে পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস। এরপরে না, এরপরে নিচের দিকে যাওয়ার আগে এইখানে দেখো, এই ডান দিকে এই কর্নারটায় একটা চারকোনা ঘর রয়েছে ছবি দেওয়ার জন্য। বায়োডাটা দিতে গেলে ছবি দিতে হয় তোমাকে, ছবি দেওয়ার জায়গাটা তোমাকে ক্রিয়েট করে যেতে হবে। সেইটা করব কি করে, পরের ক্লাসে এই জিনিসটা পড়বো। আপাতত একটু খালি জেনে নাও, ইনসার্ট, ইলাস্ট্রেশন, শেপ কিভাবে গেলাম এই স্টেপগুলো একটু লিখে নাও খাতায়। ইনসার্ট, ইলাস্ট্রেশন, শেপ, তারপরে এই চারকোনা ঘরটাকে ক্লিক করবে, ক্লিক অন ওয়ান্টেড শেপ। দেখো মাউস পয়েন্টার প্লাস চিহ্নে পরিণত হয়ে গেছে, এতক্ষণ তীর চিহ্ন ছিল, এটা প্লাস চিহ্ন হয়ে গেল। দেখো ছবি দেওয়ার মতো তোমার জায়গা আমি ক্রিয়েট করে দিলাম, হয়েছে। এটা আরেকবার দেখাচ্ছি, এটা খাতায় লিখে নেবে স্টেপগুলো, নয়তো পরের ডেটে মনে থাকবে না। ইনসার্ট, ইলাস্ট্রেশন, শেপস থেকে যে শেপটা নেবে সেটার উপরে ক্লিক করো, মাউস পয়েন্টার তীর চিহ্ন থেকে প্লাস চিহ্নে পরিণত হবে। এবারে যেখানে সেই শেপটা দিতে চাও ক্লিক করে রেখে টেনে দেবে, সেই শেপটায় তুমি পেয়ে যাবে। বলো এই শেপটা দিতে পারবে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার পারবো। পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ভেরি গুড। এবারে তুমি এখানে নিচে চলে এসো। প্রথমে কি আছে, ক্যারিয়ার অবজেক্ট। ক্যারিয়ার অবজেক্ট দিয়ে কোলন মেরে এন্টার মারলে দেখো তো এই জায়গাটায় কি তোমার লেখা শুরু হয়েছে? না স্যার। আচ্ছা, এইখানে কিন্তু ট্যাব, এইখানে যদি ট্যাব মারো কি হবে বলতো, ঠিক তার নিচে পৌঁছে যাবে। ট্যাবটা যেখানে সেট করেছি তার নিচে পৌঁছে যাবে। এইখানে তো আমি নিয়ে যেতে চাই না, নিয়ে যেতে চাই কি? না। তার মানে আমাকে করতে হবে কি? না স্যার। তার মানে আমাকে করতে হবে কি, হয় স্পেস মেরে মেরে যেতে হবে, নয়তো আরেকটা ছোট্ট করে ট্যাব সেট করতে হবে, নয়তো আরেকটা ট্যাব সেট করতে হবে। ওই একটা লাইনের জন্য আমি আর ট্যাব সেট করব না, আমি স্পেস মেরে মেরে বেরিয়ে যাব, হয়েছে। তারপরে যা যা লেখা আছে সেটা দেখে দেখে লিখে যাবে, যা লেখা আছে। লেখা হয়ে গেছে, এন্টার মেরে দিলাম। হ্যাঁ স্যার। দেখো আন্ডারলাইন ফান্ডারলাইন কিচ্ছু করছি না, কিন্তু আমি কেন করছি না বলো তো, আমার পুরো লেখা শেষ হবে তারপরে গিয়ে আমি এটা করব। এরপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, আবার কোলন মেরে এন্টার মেরে দিলাম। এখানেও দেখো আমি আন্ডারলাইন করলাম না, বা তার সাইজ বাড়ালাম না, বা তাকে বোল্ড ইটালিক কিচ্ছু করলাম না। এবার দেখো একটা টেবিল বানাতে রয়েছে। এই টেবিলটা তোমরা আগে শিখেছো মেল মার্জের আগের ডেটে। কটা রো কটা কলাম আছে? আমি বলছি বাকিদের কোনটা শুনতে পাচ্ছি না, এই দুটো তিনটা মেয়ে আর দুটো তিনটা ছেলে ছাড়া। তখন বাকিরা কথা বলছো না কেন? তোমরা কি এখানে গল্প শুনতে বসছো? এই গল্প শোনাটা এবারে বন্ধ করতে হবে। এই অনলাইনটা ব্যাপারটাই পুরো বন্ধ করতে চেষ্টা করছি স্যারের সঙ্গে কথা বলে। তোমাদের এই গল্প শোনানো যাবে না, অনেক গল্প শুনে নিয়েছো তোমরা। হ্যাঁ স্যার 4টে রো আর 6টা কলাম। 4টা রো এবং 6টা কলাম কিভাবে করব বলো? স্যার 5টা আছে, 5টা কলাম আছে। 5টা কলাম, 1 2 3 4 5 6টা কলাম আছে। 6টা কলাম আছে, 4টা রো রয়েছে। কিভাবে করব বলো? ইনসার্টে যাব। ইনসার্টে যাব, ইনসার্ট টেবিলস, টেবিলস, তারপরে টেবিল, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, তারপরে কালাম 6টা আর 4টা চারটে রো,
চারটা রো রাহুল চারটা রো কি করব 4টে রো ক্যান্সেল ওকে, করব ওকে। ওকে ও ওকে স্যার করে দিয়েছি। এবারে এই নিচেটা একটু খালি বড় করে দিলাম। এবারে এখানে যা যা লেখা আছে দেখে দেখে লিখতে পারবে, এটার জন্য আমি সময় নষ্ট করছি না। টেবিল থেকে বেরিয়ে আসলাম। এবারে কি আছে টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিল বলে এন্টার মারলাম। এবারে দেখো একের দাগ দুয়ের দাগ করে রয়েছে, কি রয়েছে একের দাগ দুয়ের দাগ করে। আচ্ছা একের দাগ দুয়ের দাগটা আমরা শিখেছি, কোথায় শিখেছি, কিভাবে শিখেছি, কিভাবে করব সেটা একটু বলো। স্যার বুলেটস এর পরে যে এটা আছে বুলেটস নাম্বারিং, দ্যাট ইজ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। হ্যাঁ এটা কি ধরনের লিস্ট, অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কিভাবে ক্রিয়েট করব বলো, যেহেতু পড়া হয়ে গেছে তোমরাই বলবে। স্যার ইয়ে বুলেটস এর পরে যে চিহ্নটা আছে ওপরে বাবা কিভাবে যেতে হবে বলো, আমি তো জানি সেখানে আছে, কিন্তু কিভাবে স্টেপ গুলো বলো। প্রথমে কোথায় ক্লিক করব, তারপরে কোথায় ক্লিক করব, ওইটা বলো। স্যার বুলেটস এর পরে যে এটা মাথা আছে মুন্ডু সেখানে হয়েছে তোমার। একটা কথা বারবার বলে যাচ্ছ, বলো তুমি চুপ করো, বাকিরা বলো। হোম, তারপর প্যারাগ্রাফ, হোম, হোম থেকে প্যারাগ্রাফ, তারপর নাম্বারিং। এই দেখো এতক্ষণে গিয়ে তোমার কথা এলো বুলেটস এর পরেরটা নাম্বারিং। তুমি বুলেটস এর পরেরটা নাম্বারিং হলো তুমি জানো, আমি জানি, বাকিরা কি জানে? তোমাকে বলতে হবে হোম রিবন থেকে যেতে হবে, তারপর প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে আসতে হবে। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের বুলেটস এর পরে যে নাম্বারিং যে টুলটা রয়েছে, কমান্ডটা রয়েছে, তাতে ড্রপ ডাউনে ক্লিক করে যে কোনো অর্ডার লিস্ট আমাকে সিলেক্ট করতে হবে। এখানে কোনটা করব আমি? 1 2 3 দেখো তো একের দাগ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে আমি এখানে কি লিখবো, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লেখার পরে ট্যাব মারবো। ট্যাব মারলে ট্যাব সেট করে রেখেছি আমি। দেখো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পৌঁছে গেল। এখানে কোলন মারলাম, দিয়ে যা যা ল্যাঙ্গুয়েজ আমার জানার দরকার আছে জানি সেটা আমি এখানে লিখে গেলাম। এন্টার মারবো। কত দাগ এলো? দুয়ের দাগ। এটা অর্ডার লিস্টের ধর্ম। একের দাগের লেখা শেষ হইলে এন্টার মারলে দুয়ের দাগ আছে। এবারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা যা আছে দেখে দেখে লিখে দিলে, দিয়ে ট্যাব মারলে, ট্যাব মারলে এখানেও যা যা তোমার জানা রয়েছে সেগুলো, যে সমস্ত ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এটা জানা আছে সেটা তুমি করে দিলে। এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো 3 নম্বর দাগ এলো। 3 নম্বর দাগ তোমার তো দরকার নেই, না স্যার। কি করবে? আবার একটা এন্টার মেরে দাও। কি করবে? আবার একটা এন্টার মেরে দাও। দেখবে 3 এর দাগটা ডিলিট হবে এবং নেক্সট লাইনে একদম অ্যালাইনমেন্টের শুরুতে এসে পৌঁছে যাবে। পৌঁছে গেছে। এবারে এখানে কি লিখবো? স্ট্রেংথ। হ্যাঁ স্যার। স্ট্রেংথ, স্ট্রেংথ লিখে কোলন দিয়ে এন্টার মারবো। আবার দেখো 1 2 3 4 করে রয়েছে, 1 2 3 4 করে রয়েছে। কি করব? হোমে যাব, তারপরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের হোম, হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে আবার সেই বুলেটস নাম্বারিং এ যাব, গিয়ে 1 2 Numbering। 3টাকে সিলেক্ট করব। দেখো তো হ্যাঁ। একের দাগ এসে গেছে। এবারে যা যা দরকার আছে সেই অংশগুলো আমরা করে চলে যাব পরপর। কত দাগ পর্যন্ত আছে দেখো তো, জেরক্সে 7 দাগ পর্যন্ত আছে। দেখো তো হ্যাঁ স্যার 7 দাগ পর্যন্ত এসে গেছি। এন্টার মারলাম, 8 দাগ এলো। কি করব এইখানে তুমি বলো। আবার স্যার ইন্টার Yes, আবার একবার এন্টার মারতে হবে। একবার এন্টার মারতে মনে রাখবে, একবার মারতে হবে। এবারে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স কোলন দিলাম, এন্টার মারলাম। এক্সপিরিয়েন্স কত বছরের এক্সপিরিয়েন্স আছে তুমি লিখে দিলে, বা ফ্রেশার যদি হয় ফ্রেশার লিখে দিলে। এবারে কি আছে? ল্যাঙ্গুয়েজ নোন, মানে কি কি ভাষা তুমি জানো। ল্যাঙ্গুয়েজ এবিলিটি।
ল্যাঙ্গুয়েজ নোন বা এবিলিটি যা লিখতে পারো। এবিলিটি মানে কি কি ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেইটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আবার সেই 1 2 3 করে লিখতে হবে। তার মানে হোম থেকে প্যারাগ্রাফ থেকে বুলেটস নাম্বারিং এ গিয়ে 1 2 3 করবো। একের দাগে কি লিখবো? বেঙ্গলি, ইংলিশ, হ্যাঁ, আর উর্দু, হিন্দি যা জানো তুমি সেটা লিখে গেলে। লিখে যাওয়ার পরে এন্টার মারতে যে ডাকটা এলো সে ডাকটা আমার দরকার নেই। কি করব? আবার একবার এন্টার মারবো। এবার আছে হবিজ। হবিজ কোলন দিয়ে এন্টার মারবো। হবিজটাও দেখা 1 2 3 করে রয়েছে। আবার সেই নাম্বারিং এ গিয়ে 1 2 3 সিলেক্ট করে যা যা হবি, মিউজিক, লিসেন মিউজিক, প্লেইং ক্রিকেট, যা যা তোমার হবি আছে সেটা লিখে গেলে। দিয়ে এন্টার মারতে যে দাগ এলো সেই দাগটা তোমার দরকার নেই। আবার একবার এন্টার মারলে একদম পরের লাইনে পৌঁছে গেল। এবারে বলছে কি পার্সোনাল ডিটেইলস। পার্সোনাল ডিটেইলস, পার্সোনাল ডিটেইল মিন তোমার সম্পর্কে তুমি এবারে বলো। তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার গ্রাম কোথায়, তোমার ভিলেজ পোস্ট কোথায়, তুমি কোন জেন্ডারের, তুমি ছেলে নামে, এইগুলো সমস্ত যা যা রয়েছে সেগুলো তোমাকে পরপর পরপর করে বলে যেতে হবে। দেখো নেম, নেম লিখে তোমার ট্যাব সেট করা রয়েছে, আর ট্যাব সেট করার দরকার নেই। এন্টার মারলে দেখো পৌঁছে গেল সেখানে। এবারে তোমার নামটা তুমি লিখে দিলে, এন্টার মারো। ফাদার্স নেম, ফাদার্স নেম, ট্যাব মারো, বাবার নাম লিখলে। বাবার নাম লেখার পরে এখানে দেখো মাদার্স নেমটা নেই, তোমরা অবশ্যই এখানে মাদার্স নেমটাকে অ্যাড করবে, ঠিক আছে? এখানে পেনে প্রয়োজনে লিখে দাও তো মাদার্স নেম। এখনকার দিনে বাবা এবং মা দুজনের নামটাই সমান গুরুত্বপূর্ণ। মাদার্স নেম। আবার ট্যাব মারলে মায়ের নামটা লিখে দিলে। তারপরে যা যা আছে এরকম ভাবে ফোন নাম্বার পর্যন্ত তুমি লিখে গেলে, হলো? ঠিক তারপরে দেখো একটা লাইন শুরু করেছে আই হিয়ার বাই, এইখান থেকে শুরু করেছে। তুমি কি করবে? তুমি তার ট্যাব মেরে দিলে এইখান পর্যন্ত চলে আসবে। এত দূর থেকে কি আর লেখা শুরু করা যায়? তখন দেখতে ভালো লাগবে কি? তুমি হয় একটা ট্যাব সেট করতে পারো, না তো স্পেস ব্যবহার করতে পারো, যে কোনো একটা। এই জায়গাটায় এসে তুমি পৌঁছে গেলে। এইবারে এই অংশটা যেটা লেখা রয়েছে সেটা লেখো। কি লেখা রয়েছে বলতো? উপরে যে সমস্ত ইনফরমেশন গুলো আমি দিলাম সম্পূর্ণ সত্য, ঠিক আছে? এবারে যে ইনফরমেশন গুলো দিয়েছো সেই ইনফরমেশন গুলো যদি কোনো ভুল থাকে তোমার কিন্তু ইন্টারভিউ বোর্ড থেকে কেটে দিবে। তো তুমি তোমার বায়োডেটাতে যাহা কিছু দেবে তুমি যেন সেই তথ্যগুলো ইন্টারভিউ বোর্ডে গিয়ে শো করতে পারো, ওই রকম তথ্যগুলো দেবে। সেই জন্য এই ভাষাটা লেখা হয় যে আই হিয়ার বাই এনশিওর দ্যাট অল অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু অ্যাজ পার বেস্ট অফ মাই নলেজ। হয়েছে? এই কথাটা তোমাকে লিখতে হবে। এই কথাটা তুমি লিখে দিলে। এই কথাটা লিখে দেওয়ার পর তুমি যে বায়োডেটাটা যেখানে দিচ্ছ এবং যে ডেটে দিচ্ছ সেটা ডেট এবং প্লেস উল্লেখ করে যেতে হবে। ডেট লিখবে এরকম ভাবে। ডেট লেখার পর ফুল স্টপটা কিছুটা দূর মেরে দেবে, যেটা কি তোমাকে ওই পুরোটা অংশ প্রিন্ট আউট বের করবে। শুধু ডেট আর প্লেস এই দুটো এবং সিগনেচার তোমার নিজের পেনে লিখতে লাগবে। সেই জন্য জাস্ট ডট 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 মেরে চলে গেলে, দিয়ে একটা ট্যাপ মারলে। ট্যাপ মেরে দেখো ওই দূরত্বে এসে পৌঁছে গেছে। এইখানেও ডট 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 মেরে দাও, এন্টার মারো। এবারে লেখো প্লেস। প্লেস লিখেও যে প্লেসে তুমি যে বায়োডাটাটা জমা দিবে করলে, দিয়ে আবার ট্যাপ মারলে, দিয়ে একটু স্পেস মেরে 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 মাঝখানে চলে এলে, এসে লেখো সিগনেচার। এবারে আমায় বলো পুরোটা আমার লেখা লেখা কাজটা তোমরা সুন্দরভাবে করতে পারবে কিনা। তারপরে তো ফরম্যাটিং পার্ট এখনো বাকি আছে, কিন্তু এই অংশটা তোমরা ভালো মতো করতে পারবে, হ্যাঁ কি না বলো? এবারে শুরু হলো ফরম্যাটিং পার্ট। যে অংশটার ফরম্যাট করবে জাস্ট সেই অংশটাকে তুমি সিলেক্ট করো। সিলেক্ট করে তার
সাইজটা বাড়িয়ে দাও, যে সাইজ দিতে চাও সিলেক্ট করে আন্ডারলাইন করে দাও, বোল্ড করে দাও, যা যা যেরকম যেরকম রয়েছে। এটা করলে 24, তো বাবাইগিরির নামটাকে আরেকটু কম করবে, 18 করে দাও। এটার কি আন্ডারলাইন করা আছে? যদি করা আছে করবে, না হলে তুমি না থাকলেও করতে পারো। বায়োডাটা তোমার বায়োডাটা কেমন লাগবে তুমি বুঝবে। তারপরে কি হয়েছে দেখো, এই সাইজগুলো এমনি সিম্পলি দেখো 11 রয়েছে, 11ই রাখো। তার মানে অবজেক্ট কেরিয়ার, এই যে কেরিয়ার অবজেক্ট, কন্ট্রোল মেরে রেখে টেকনিক্যাল স্কিল, তারপরে কন্ট্রোল মেরে রেখে স্ট্রেংথ, কন্ট্রোল মেরে রেখে এক্সপিরিয়েন্স, এগুলো সব সিলেক্ট করে নেবে প্রথমে। এগুলো সবকে তুমি কি করবে, সিলেক্ট করে নেবে। সবগুলো সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ, আর একাডেমিকটা বাকি থেকে গেছে। সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখো হেডিং গুলো এবারে করো কি তুমি তার সাইজটা 11 থেকে একটু বাড়িয়ে দাও এবং আন্ডারলাইন করে দাও। দেখো তো এবারে তোমার জেরক্সের মতো এসে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। এবারে তুমি পরের পেজে চলো। আচ্ছা, এই বায়োডাটা তোমরা করতে পারবে, হ্যাঁ কিনা বলে দাও। এবারে পরের পেজে এসে দেখো হ্যাঁ স্যার। আরো একটা ধরনের বায়োডাটা এখানে রয়েছে। তোমরা দেখে বলো তোমরা এটা পারবে, হ্যাঁ কিনা। শুধু একটা জিনিস পারবে না, সেটা আমাকে বলে দিতে হবে। এই যে হেডিং গুলো শেড কালার লাগানো হয়েছে, সেটা কিভাবে করেছে? শুধু হেডিং গুলোর শেড কালার লাগিয়ে দিলেই তোমার কাজটা শেষ হয়ে যাবে। দেখো সিলেক্ট করবে, আমি সবগুলো দেখাচ্ছি না, একটাকেই শুধু দেখাচ্ছি। সিলেক্ট করবে, ডিজাইনে যাবে, ডিজাইন থেকে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে পেজ বর্ডার, এটা 5 নম্বর ল্যাবে পড়ানো হয়েছিল, মনে পড়ে? এবারে শেডিং এ যাবে, শেডিং এ গিয়ে একটা হালকা একটা কালার দেবে, দিয়ে ওকে করে দাও। দেখো তো বাবু পুরোটা শেডিং কালার নিয়ে নিয়েছে, হ্যাঁ কিনা? তার মানে বাকিটা পারবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে একটা জিনিস খালি তোমাদের আরেকটা জিনিস একটু খালি দেখিয়ে দিই। দেখো টেবিলটা এখানে কটা কালাম আছে? 1 2 3 4টা কালাম আছে। আমি এই টেবিলটা 5টা কালাম নিয়েছিলাম, তো আমি এটাকে 4টা কালাম করে দিচ্ছি। দাঁড়াও, একটা কালাম ডিলিট করে 1 2 3 4, দুটো কালাম ডিলিট করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, ডিলিটে গেলাম, ডিলিট কালাম। দেখো তো 4টা কালাম এসে গেছে আমাদের, হ্যাঁ কিনা? এবারে নিচের যে রোর একদম শেষ সেলটা, এই সেলটাকে স্প্লিট করে দেবে। এই সেলটা একদম নিচের ডান দিকের নিচের সেলটা রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে স্প্লিট সেলে যাবে। স্প্লিট সেলে গিয়ে দুটো কালাম আর কটা রো? 1 2 3 4 5। আজি শোনো, দেখো তো পুরো তোমার জেরক্সের অনুরূপ হয়েছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। এবারে তোমরা আমায় বলো, আজকে এই দুটো জিনিস যে আমি তোমাদের করো, দুটো বায়োডাটা করতে হবে তোমাদেরকে, তোমরা পারবে, হ্যাঁ কিনা? এই সপ্তাহে একটা ডেট আসবে, এই সপ্তাহে একটা ডেট আসবে, দুটো ডেট নয় কিন্তু। পরের সপ্তাহে তোমাদের দুটো ডেট হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বলো আর কোনো কি প্রবলেম আছে কিনা বলো। কারুর কোনো, আমি কিন্তু বারবার বলছি